আমাদের পরবর্তী ওয়ার্ডে কে আছে আমরা দেখে নেব তার এভিটা। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। আইনের যুক্তিবোধ আর শাস্ত্রের আলোকবর্তিকা একই সাথে বয়ে চলেন যিনি, সত্যের দীপশিখা। তিনি এমন একজন বহুমুখী ব্যক্তিত্ব যার পরিচয় কেবল জ্যোতিষ শাস্ত্রে সীমাবদ্ধ নয়। একদিকে তিনি ক্যালকাটা হাইকোর্টের প্রাক্তন স্বনামধন্য অ্যাডভোকেট, অন্যদিকে একজন প্রখ্যাত ফিউচার টেলার এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি দীর্ঘ সময় ধরে মানুষের জীবনে সঠিক দিশা দেখিয়ে আসছেন আর প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি ও স্পিরিচুয়াল গাইডেন্সের মাধ্যমে। বর্তমানে তিনি একাধিক অ্যাস্ট্রোলজার্স ফেডারেশনের সম্মানীয় সদস্য এবং KS ইনস্টিটিউট অফ ওরিয়েন্টেড হেরিটেজের ফাউন্ডার চেয়ারম্যান, যার মাধ্যমে তিনি এই বিদ্যার প্রসার ঘটিয়ে চলেছেন। আইন আর আধ্যাত্মিকতার এমন অপূর্ব সমন্বয় সচরাচর দেখা যায় না। তিনি আমাদের সকলের প্রিয় আচার্য শ্রী রথীন্দ্র কুমার মল্লিক। একটা জোরে করতালি দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো গভীর শ্রদ্ধার সাথে, এবং করতালির মাধ্যমে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নক্ষত্রকে, আচার্য শ্রী রথীন্দ্র কুমার মল্লিক মহোদয়। বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর মঞ্চে এমিনেন্ট ফিউচার টেলার ক্যাটাগরিতে আবারও দ্বিতীয়বারের মতো আমরা তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। আচার্য শ্রী রথীন্দ্র কুমার মল্লিক মহোদয়, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, এবং তার সাথে অনিন্দ দা, অনুপম দা এবং সোনালী ম্যাম, আপনাদেরও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা তাকে বরণ করে নেব। আচার্য শ্রী রথীন্দ্র কুমার মল্লিক মহোদয় মহাশয়কে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর মঞ্চে এমিনেন্ট ফিউচার টেলার ক্যাটাগরিতে আমরা দ্বিতীয়বারের মতো তাকে সম্মানিত করছি, এবং তার উপস্থিতি এই মঞ্চকে এবং আমাদের সকলকে আনন্দ দিয়েছে। আমরা ধন্য তার উপস্থিতিতে। সুন্দর মুহূর্ত, আমরা চলে যাব তার কাছে। শুভ সন্ধ্যা। মূকাঙ্কারতি বাচলম পঙ্গুলাঙ্গাতি গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধব। যে কথা না বলে পারছি না, আমার দুই পাশে আমার দুই ভাই দাঁড়িয়ে আছেন, মাঝখানে আমি। খুব ভালো লাগছে। সাময়িক হয়তো আমার দুই ভাই একটু রাগান্বিত বা একটু অসুবিধার মধ্যে পড়েছিল যে কোথায় এসছি, কী করছে। হ্যাঁ, কারণ অভিজিৎ আমার অত্যাধিক আদরের, সেই অভিজিতের রেড উইন এন্টারটেইনমেন্ট যে জ্যোতিষদের নিয়েও যে কিছু করা যায় সেটা গেল বছর থেকে চালু করেছে। আমার আরেক ভাই অরিত্র বলে গেল যে অভিজিৎ যাতে এটাকে আরও বৃহত্তর আকারে সর্বভারতীয় করা যায় কিনা চেষ্টা করলে ভালো হয়। কিন্তু যে কথা না বলে আমি পারছি না। বিনয় যে কথা বলেছে, আমার দুই পাশে দুই ভাই আছেন, তাদের কাছে বলছি আপনারা একটুখানি বুঝুন যে আজকে আমাদের সনাতন শাস্ত্র, আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা এই পশ্চিমবঙ্গের লোক তথা ভারতবর্ষের অধিবাসী। তা সুতরাং যে কোনো শুভ কাজে আমাদের ঘরেতেও, আপনাদের ঘরেতেও যে মাঙ্গলিক কাজগুলো হয়, মঙ্গলদায়ক কাজগুলো হয়, সেখানে কিন্তু জুতো না পরে শুদ্ধাচারে
আর প্রদীপ প্রজ্বলন এটা তো 1 বছর 2 বছরের জন্য নয়, অভিজিতের যে চেষ্টা এটা যেন শতবর্ষ হয়। আগামী বছর আমি আসতে পারবো কি না জানি না, আমি ওকে অনুরোধ করব যে নূতন প্রজন্মদের আরও টানো, আরও এইটাকে আরও ওদের পরিসরটা বৃদ্ধি করো। তা যাই হোক, তা বিনয়, আমার আদরের বিনয়, সকলের বিনয় মহারাজ, তা এখানে মঞ্চে দাঁড়িয়ে বিনয় আমার ঘরে, এখানে আমার বিনয় মহারাজ যে প্রতিবাদ করেছেন, সঠিকভাবে প্রতিবাদ করেছেন, এবং একটা জ্যোতিষী আর একটা তান্ত্রিকের মন 360 ডিগ্রি হতে হবে, ভালো মানুষ হতে হবে, একে অপরের দুঃখ সুখ দুঃখের ভাগিদার হতে হবে, তার প্রমাণ আজকে বিনয় এখানে দাঁড়িয়ে দিয়ে গেল। যে 5 মিনিট আগে যে ক্রুদ্ধ, তার রাগান্বিত চেহারাটা দেখেছে, পরেক্ষণে সে শান্ত হয়ে সবাইকে বুকে জড়িয়ে ধরে তাদের বুঝিয়ে দিল যে আমি তোমাদের গার্জিয়ান, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। আমি তখন খেয়াল করছি আমার এই 2 ভাই, আমি খুব গর্বের সঙ্গে বলছি, মাথা নাচিয়ে সেইটাকে সম্মতি জানিয়েছেন, এবং এটাকে আমরা আমার পক্ষ থেকে 2 ভাইকে আমার আন্তরিক ভালোবাসা, আগামী দিনে আবার এনাদের পাবো এই আশা রাখছি। আর জ্যোতিষ নিয়ে এখানে বলার কিছু নেই, কারণ এখানে হীরা মুক্ত মানি মাণিক্য সব এখানে আছেন। সবচেয়ে বিনয় মহারাজ, উনি তান্ত্রিক লোক, ও জ্যোতিষ মোটামুটি ভালোই করে। ওদিকে আছেন আমার ভাই অচিন্ত ভট্টাচার্য, বিশাল পাণ্ডিত্য তার, একটা পঞ্জিকা তিনি লেখেন। এখানে আমার সোনাই মা আছে, একদা আমার ছাত্রী, আমার সন্তান, আমার কন্যা, তদুপরি আমার মা, সোনাই মা। তা সুতরাং এছাড়া এখানে যারা আছেন, আমার ছাত্রও কিছু আছেন, আর তারা আজকে আমার ছাত্র নয়, তারা আমার কলিগ, তারা আমার সাথী। একসঙ্গে চলবো, এক কথা বলবো, জ্যোতিষকে এগিয়ে নিয়ে চলবো। আমাদের যে বংশ পরম্পরা, আমাদের ধর্মের পরম্পরা, আমাদের যে সনাতন ধর্ম, সেই ধর্মকে আমরা সবে হাত মিলিয়ে একে অপরকে, হয়তো কারু কম পারবে, আমি বৃদ্ধ হয়েছি, আমি তো আপনাদের মতন দৌড়াতে পারবো না, কিন্তু আমি পেছনে আছি, এ কথা দিয়ে দিলাম। আমি পেছনে থাকবো সবাই, এবং যে ভালো চাবে তার পিছনেই আমি আছি। সুতরাং আর বেশি কিছু বলার নেই, যে আমার পরেও যারা পাবেন, আমি পেয়ে তো গর্বিত, অত্যাধিক গর্বিত, আর যারা পাবেন তাদেরও বলছি আগামী বছরও যেন আপনারা পান, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। এখন অভিজিৎ কোন মাপকাঠিতে কাকে বাঁচে আমার জানা নেই, সুতরাং আমি ও জায়গায় নেই যে আমি বলতে পারবো যে আপনি আসবেন, আপনি আসবেন না। তা যাই হোক, আজ আমি গর্বিত। সকলকে আমার আন্তরিক ভালোবাসা, যথাযোগ্য জায়গায় আমার সশ্রদ্ধ প্রণাম, মায়েরা আছে মায়েদের প্রণাম, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে সুখনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। জয় মা, জয় মা, জয় মা তারা, জয় গুরু, জয় মা। আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী দিনে অভিজিতের হাত শক্ত করবেন। আর ওই অরিত্রর কথায় ভারতবর্ষ নিয়েই হবেই হবে। আমি না থাকলেও অরিত্র তুমি এগিয়ে যাও, তুমি অভিজিৎকে নিয়ে এগিয়ে যাও, হবে, আমার বিশ্বাস হবে। ভালো থাকবেন। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।